হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, তো অনেকে জানতে চাচ্ছেন যে ফিজির ভিসা কিভাবে চেক করা যায়? আসলে কি আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আর ফিজিতে যারা আমাদের বাংলাদেশী প্রতিনিধি যারা আছে, যারা কাজ করতেছে, তো এই বিষয় নিয়েও মোটামুটি একটা কথা বলবো। আর ফিজিতে নতুন বছর উপলক্ষে কিছু আপডেট আসবে, তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন। কেননা দেখা যাচ্ছে এই একটা ভিডিওর মাধ্যমে আরো 10 জনের উপকার হবে। আর যারা ফিজিতে আছেন আমি সবাইকে বলবো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কেননা একটা শেয়ারের মাধ্যমে দেখা যায় আরো 10 জন জানতে পারবে। এটা ফিজিতে যারা আছেন সবারই জানা দরকার। আসলে কি আমাদের বেশ 15-20 দিন আগে আমাদের ফিজি গভর্নমেন্টের সাথে একটা মিটিং হয়েছে। তো এই মিটিং এ আমরা আমাদের মানে বাংলাদেশিদের মানে ওই ফিজিতে যারা কর্ম অবস্থান আছে তাদের বিষয় নিয়ে কথাটা হয়েছে। কি বিষয় হয়েছে আমি এটাও আপনাদের একটু বলে দিই। ফিজিতে যে যে লেবার সেক্টর আছে, তো এই ফিজিতে লেবার সেক্টর এটা তাদের একটা টিম আছে। এই টিমের সাথে আমাদের একটা ছোটখাটো একটা মিটিং হয়েছে। এই মিটিং এর মাধ্যমে আমাদের কাছে অনেক ফিজিতে যারা বাংলাদেশি আছে তাদের সম্পর্কে অনেক কিছু তারা জানার চেষ্টা করছে। তো মূলত এই মিটিংটা আমার সাথে হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের সাথে হয়েছে তারা আহ, মানে অস্ট্রেলিয়া থেকে সরাসরি আমাদের জুম কলের মাধ্যমে মিটিংটা হয়েছে। তো তারা বলছে যে ফিজিতে যে বাংলাদেশি যারা যারা কাজ করতেছে তাদের ওখানে ফ্যাসিলিটি কেমন, তাদের কোম্পানি তাদের কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। তো এই বিষয় নিয়ে তারা আমার কাছে অনেক কিছু জানতে চেয়েছে। তো আমি বলছি আর কি কি সমস্যা তারা ওখানে ফেস করতেছে। তো এই বিষয়ে আমার কাছে অনেক কিছু জানার চেষ্টা করছে, সেগুলো আমি তুলে ধরছি। আসলে কি ফিজিতে আমাদের মোটামুটি এখন বর্তমানে ভালো লোক আছে, কেননা এক সময় ফিজিতে খুবই অল্প সংখ্যা লোক ছিল, কিন্তু এখন বর্তমানে ফিজিতে অনেক সংখ্যা লোক আছে। যার তুলনামূলক এই বিগত 2 বছরে অনেক ফিজিতে আমাদের বাংলাদেশে লোকজন ওখানে গেছে। যাওয়ার পরে দেখা যাচ্ছে এই সেক্টরটা এখন একটা ভালো মানে বড় বড় হিসাবে তৈরি হয়েছে। কেননা ফিজিতে আসলে কি আগে এক সময় এরকম অবস্থা ছিল, এক ডিস্ট্রিক্টে এক ডিস্ট্রিক্ট একজন বাঙালি লোক পাওয়াটা ছিল খুব কঠিন। এখন বর্তমানে এরকম না, এখন বর্তমানে অনেক বাংলাদেশি ওখানে আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আমাদের বাংলাদেশে যে লোকেরা ওখানে কাজ করতে গেছে, যারা যাবেন সামনে, তো তাদের বিষয় নিয়ে মোটামুটি ভালো একটা আমার সাথে মিটিং হয়েছে। তো তারা আমার আমার কাছে কিছু সমস্যা জানতে চেয়েছে। তো আমি সেই সমস্যাগুলো আমি তাদের কাছে তুলে ধরছি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি কি সমস্যা এইগুলা তারা বলছে দেখবে কোনো বাংলাদেশি ওখানে যে কে কোন ফ্যাসিলিটি পায়, কি কি সুযোগ সুবিধা পায়। তো এগুলো নিয়েও তারা আমাদের সাথে কথা বলছে, মানে আমাদের সাথে বলতে আমার সাথে কথা বলছে। তো আমি যে সমস্যাগুলো আমি সবকিছু তাদের সাথে তুলে ধরছি। এখন তারা আহ বলছে যে যেহেতু আমাদের এই 2025 সালে আমরা এই সমস্যাগুলো আমরা ফিজি গভর্নমেন্টের কাছে তুলে ধরবো। যদি এটা দেখে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের জন্য ভালো একটা উপকার হবে আমি মনে করি। আর বিশেষ করে হচ্ছে ফিজির ভিসাটা আসলে কি এই ফার্স্ট অফ অল ফিজির ভিসাটা অনলাইনে চেক করা যায় না। এই অনলাইনে চেক না করাতে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকেরা এখান থেকে মনে করেন প্রতারিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের ফার্স্ট অফ অল এই কথাটা রাখছি যে যেন এই ফিজির ভিসাটা দেখা যাচ্ছে যে আপনার অনলাইনে যেন চেক করা যায়। কেননা দেখা যাচ্ছে অন্যান্য দেশের ক্ষেত্রেও যদি আপনি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড যান সেই ক্ষেত্রে কিন্তু ভিসাটা অনলাইনে চেক করা যায়, কিন্তু ফিজির ভিসাটা অনলাইনে চেক করা যায় না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি অনেক লোকে এখান থেকে মনে করেন মানে অনেক এজেন্সিরা তাদের কাছ থেকে ফেক ডকুমেন্ট দিয়ে টাকা পয়সা হাতে নিয়ে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি তাদের বলছি যে এই সেক্টর এই সিস্টেমটা যদি চালু হয় আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো হবে। আর আরো আরো কিছু নিয়ে কথা হয়েছে, সব বিস্তারিত যদি তারা এই কথাগুলা ফিজি গভর্নমেন্টের কাছে যদি তারা তুলে ধরে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশি যারা প্রতিনিধি ওখানে আছে কাজ করতেছে তাদের ভবিষ্যতে জন্য ভালো হবে। কেননা দেখা যাচ্ছে তারা ওখানে যাওয়ার পরে যদি সবকিছু ফ্যাসিলিটি যদি পায় তাদের, সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হবে না। তো আমি আশা করি সবাই ভালো একটা নিউজ পাবেন। আর এই নিউজটা দ্বিতীয় কথা হচ্ছে আপনারা সবার কাছে
শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন, কেননা সবাই আমাকে জানতে চাচ্ছেন যে ভাই ফিজির আপডেট দেন, ফিজির আপডেট দেন। অবশ্যই ফিজির আপডেট পাবেন নতুন বছর উপলক্ষে। অবশ্যই ফিজি গভর্নমেন্ট আমাদের বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। আর এই আপডেটটা আমাদের যে যে সকল ভাইয়ারা ফিজিতে বর্তমানে আছেন, তো তাদের জন্য অনেক উপকার হবে আমি মনে করি। আর যারা নতুন যাবেন তাদের জন্য তো অবশ্যই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি ওই ভিডিওটা আমার অলরেডি রেকর্ড করা ছিল, কিন্তু আমি এই ভিডিওটা সিকিউরিটি হিসেবে আমি আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আমি ছাড়ি নাই। কেননা দেখা যাচ্ছে তারা যেহেতু আমরা এটা তাদের সাথে সরকারি একটা সংস্থার সাথে আমাদের মিটিং হয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিডিওটা সিকিউরিটি হিসেবে তারা বলছে যে না, এটা ছাড়া যাবে না। তো সেই জন্য এই ভিডিওটা ছাড়া হয় নাই। তো অনেকেই ভাবে যে ভাই আপনার তো এইগুলো তো বলতেছেন। তো আমি একটা রিলস ভিডিও ছাড়ছিলাম, তো রিলস ভিডিওর ভিতরে আপনারা দেখতে পারবেন যে দুইজন লোকের সাথে আমার জুম কলের মাধ্যমে কথা হয়েছে। তো একজন দুজনেই মানে একজন হয়েছে ইন্ডিয়ান, আরেকজন হয়েছে ফিজিয়ান। তো দুজনই অস্ট্রেলিয়া থাকে। তো সেই ক্ষেত্রে তারা বলছে তারা ভালো কিছু নিয়ে আসবে নতুন বছর উপলক্ষে। তো এটা ভালো খবর মানে আমাদের বাংলাদেশিদের জন্য। তো সবাই ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।